ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করব খুব ভালো আছো। আর আমি আর টুকটুক ব্লগ নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগছে। তো আজকে আমি আর টুকটুক মিলেই ব্লগটা শুরু করবো। এই দেখো দুষ্টটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ তুমি করছি। এই দেখো হাই করো, হাই করো, টাটা করো, টাটা টাটা। করবে না? আচ্ছা এখন করবে না। টাটা করো। হুম করো। ও তো আজকে আমার সাথেই উঠে পড়েছে ও। তো জেগে আছে, খেলা করছে। তো আজকে সকালবেলায় ওর একটু শরীরটা খারাপ মতো। সকালবেলা যখন দুধ খাওয়াতে গেলাম তো হঠাৎ করে দেখি দুধটা একদম মুখ দিয়ে নাক দিয়ে একদম বের করে দিল। তো জানি না ওটা গ্যাস অম্বল বা অ্যাসিডিটি কিছু একটা হয়েছে কি না। আর একটু কাঁদছিল, খুব কাঁদছিল সকালবেলা, এত কাঁদছিল মানে থামাতে পারছিলাম না। তো এখন একটু ঠিক আছে। তো কোনো ওষুধপত্র কিছু দিইনি। তা তোমাদের কাছে যদি এরকম বাচ্চাদের গ্যাস অম্বল হলে বা কোনো কিছু হলে কিছু যদি সাজেশান দিতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। কারণ সেই রকমভাবে এরকম টুকটুকের কোনো দিন অসুবিধা হয়নি, তো যার জন্য অতটা কিছু আমার প্রয়োজন হয়নি। তো আজকেরে হঠাৎ করে দেখলাম, বেশ দুধটা খাওয়ালাম, খাইয়ে অনেকক্ষণই হয়ে গেছিলো, 10-15 মিনিট হয়ে গেছিলো, কিন্তু তারপরেই দেখি একদম মুখ দিয়ে হড়হড় করে বের করে দিল, নাক দিয়ে বের করে দিল পুরো একদম। তা এটা কেন হলো আমিও বুঝতে পারছি না এখনো পর্যন্ত। তো দেখা যাক, সারাদিন দেখবো এখন কেমন থাকে না থাকে। ঠিক আছে, এই যে দুষ্টুমি করছে, তো মনে হচ্ছে ঠিক আছে এখন। ঠিক আছো তো? তো চলো আজকের ব্লগটা শুরু করে দিলাম। চলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক করো। আর নতুন বন্ধুরা অবশ্যই নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো চলো আজকের ব্লগটা শুরু করে দিলাম। সব আনাজগুলো তো বার করা আছে, কি রান্না করব এখন কিছু বুঝতে পারছি না, যেহেতু টুকটুকের শরীর খারাপ। আর আজকের আবার আমার আর টুকটুকেরই শুধু খাওয়া। তো সেই সবজিগুলো বার করে চিন্তা করছি কি করব রান্না এখন, কেন যাতে ওকেও দিতে পারি আর আমারও হয়ে যায় সেই মতো। তো আজকে তিথি পাঠিয়েছে, এটা হচ্ছে মালপোয়া। ফেলো না, বসো বসো বাবা, বসো বাবা, বসো। এই বসো 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 বসো। আজকে হচ্ছে আমাদের লাঞ্চ, এই যে সব সিদ্ধ দিয়ে দিয়েছি যাতে ও খেতে পারে আমিও খেতে পারি। আর রোজ রোজ আবার খিচুড়িটাও আবার খাওয়া ভালো না। আর আজকে ওর বুঝতেও পারছি না অম্বল হয়েছে কি কি হয়ে আছে জানি না। তো আজকে এই সিদ্ধ ভাত দুজনে মিলে খাবো। খাওয়া হবে তো? হবে তো? হুম হুম। কই আচ্ছা আচ্ছা, চলো চলো চলো।
আবার সন্ধেবেলা চলে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তা টুকটুকের জন্মদিন তো অনেক দিনই চলে গেছে, তা ওর গিফটগুলো তোমাদের সাথে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। কারণ আজ ভাবছি দেখাবো, কাল ভাবছি দেখাবো, কিন্তু আর হয়ে উঠছে না। কোনো না কোনো কাজে সন্ধেবেলা ব্যস্ত হয়ে যাচ্ছি, বা কিছু না কিছু এমন কিছু পড়ে যাচ্ছে যে ভাবছি দেখাবো, কিন্তু আর সেটা আর কন্টিনিউ আর করতে পারছি না। তো আজকে ভাবছি যে চলো একটু টাইম আছে যখন, তোমাদেরকে একটু গিফটগুলো দেখিয়ে দিই। বন্ধু অনেক ভালোবেসে দিয়েছে, আমার বন্ধু পাশে তিথি। তো বাচ্চাদের গিফট অবশ্যই সত্যিই খুব ভালো লাগে। তো জন্মদিন গিফট এগুলো তো পাওয়া একটা আনন্দ। গিফট তো বাহানা, এগুলোর মধ্যেই ভালোবাসা লুকিয়ে থাকে। তো আমার তো বেশ ভালো লেগেছে। আমার দেখা হয়ে গেছে অবশ্যই, কেন যেহেতু অনেক দিন হয়ে গেছে। তো আজকে ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই ছোট করে। তো চলো, এরা দুষ্টুটা নিয়ে কি করছে। ও দেখাতে দেবে না বলে ওই জন্য ওকে ওরকমভাবে, কারা বাবা দেখাতে দে। এটা তো একটা পেয়েছে, পাশে এক বাচ্চারা এসেছিল সেটা, এটা মা দিয়েছে। তো একটা তো দেখলেই থালাবাটি, সেই অনুষ্ঠানের দিনে যারা ব্লগটা দেখেছো তারা জানো অবশ্যই, দিয়েছিল। তার একটা এরকম উপরে এরকম পদও দিয়েছে। তো পরিয়েছি, 1-2বার পরিয়েছি। তো আবার কোনো দিন পড়ালে তোমাদেরকে দেখাবো। তুমি পড়বে? আচ্ছা নো নো। আচ্ছা এইটা তো দেখালামই। আর এইটা দেখো তিথিরা দিয়েছে, ভীষণই সুন্দর কিউট ব্যাগটা দেখতে। এটা একটা ব্যাগ, চেন দেওয়া। এই দেখো খুবই সুন্দর, খুবই কিউট। এই যে নাও নাও, এই জন্য তোমার, এগুলো তোমার তোমার। তারপরে এটা দেখাই, এটা আমার বন্ধু অঙ্কিতা দিয়েছে। এটা প্যাকেটটা আর খুলছি না, দেখো এই যে জুসার আছে, বার করতে পারবো। এই যে জুসারটা বাড়ি করে ফেললাম তোমাদেরকে দেখাবো বলে। ভীষণই সুন্দর, হাতে ঘোরানো। সব সময় তো মেশিন আর কাজে লাগে না, তো এটা ভালো, টুকটুককে জুস খাওয়ানোর জন্য বেশ ভালো হয়েছে জিনিসটা। এই যে এখনো সেট করা হয়নি ভালো করে। এই দেখো এই একটা জামা তিথি দিয়েছে, একটা তো অরেঞ্জ কালারের, অবশ্যই তোমরা আমার ব্লগে দেখেছো, এরকম জামা ওকে পরিয়ে দিয়েছি অলরেডি। এই একটা এইরকম ছোট্ট ছোট্ট দুটো পাতু। আর এদিকে আমার বন্ধু অঙ্কিতা, এই দেখো এই জামাটা এনেছে। এটা আবার কি সুন্দর একটা দেখো করা রয়েছে, খুবই সুন্দর। আরো একটা আছে, ইয়েলো কালারটা সত্যিই আমার খুব পছন্দের, তো বুঝে শুনে একটা ইয়েলোও দিয়েছে। এই দেখো এই একটা জামা, খুবই সুন্দর। তোমাদের কেমন লাগছে বলো, কেন অনেক দিন পর তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করছি। কেন অনেক দিন মানে বেশ অনেক দিনই হয়ে গেছে, তো বেশ ভালো লাগছে না? পড়াবো কোনো না কোনো সময় নিশ্চয়ই পড়াবো। তা এটা তো আমার ভীষণ ভালো লাগছে এইখানটা। কি গো মাম্মা, তোমার কোনটা পছন্দ হয়েছে? এইটা দিদুনের গিফটটা পছন্দ হয়েছে? এটা এটা পছন্দ হয়েছে? দাও দাও, রেখে দিই, দাও দাও। আচ্ছা খেলবে এখন ও ওটাকে নিয়ে। আর এটা তো দেখালামই।
একটু বড় হলে যখন ও পিঠে নিতে শিখবে তখন এটা বেশ ভালো লাগবে দেওয়ার জন্য। দাও মামাম, দাও দাও, রেখে দিই, দাও। তো চলো আজকে গিফটগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেক দিন ধরে ভেবছি আজকে দেখাবো কালকে দেখাবো, হয়ে উঠছিল না, তা আজকে দেখিয়েই ফেললাম অলমোস্ট। তো চলো আজকের ব্লগটা তাহলে আজকের এই গিফটগুলো দিয়েই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটু লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ বারবার বলতে সত্যিই ব্লগে এগুলো ভালো লাগে না, যে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগে না, আমার তো ভালো লাগেই না। তা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করো। তাহলে আমি আর টুকটুক বাই করে দিই, বাই করে দাও মামু, বাই, টাটা। ভালো করে ভালো করে ভালো করে টাটা করো, টাটা বলো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা করো।